আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছেন। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, রদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে, আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে, ওয়াকা আশ-শাইতান, ওখানে শয়তান ঢুকে গেছে, ফালাম আকুন লিআকুদা মা আশ-শাইতান, আর আমি শয়তানের সাথে থাকতে পারি না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ বিন মুআজ, বিখ্যাত আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, তার মৃত্যুতে ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত ইন্নামা কানাত জানাযাতু সাদ ইবনে মুআয সাকিলাতান আলাল কওম, সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছলো, তিনি বললেন, ইন্নাল মালাইকাতা কানাত তাহমিলু, এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে ফেরেশতার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবকি, কাঁদিও না, মা যালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী, ইয়াকরাউ মিনাল লাইলি মিন মারবাদিহি, তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো। তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল, ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এবং আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, ফাইদা মিসলু যুল্লাহ ফিহা আমসালু সুরুজ, তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে। তো তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এবং পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাতলি সৌতিক, তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকালবেলাও পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে।